প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের মর্নিং শিফটের পরীক্ষা হয়ে গেছে। তো মর্নিং শিফটে তোমাদের দেখবে যে প্রশ্নগুলো এসছে, আমি তোমাদের কালকে রাতে আমি তোমাদের সাজেশনও দিয়েছিলাম, মডেল প্র্যাকটিস সেটও দিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যে লাস্ট মিনিটে যে আমি দুটি 25 নম্বরে বলেছিলাম এবং 10 এবং 15 করে ধরলে 5টি প্রশ্ন আমি তোমাদের বলেছিলাম, সেখান থেকে প্রশ্নগুলো কমন এসছে। এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের ওপর আমি জোর দিচ্ছিলাম, তার বেশি কারণ আমি প্রথম থেকেই তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার নিয়ে আমি আলোচনা করছিলাম। অনেকে আমাকে সমালোচনা করেছে, অনেকে বলেছে মানে ইউটিউবার বলে সম্বোধন করেছে, বলে কিছু কিছু ইউটিউবার জানেই না প্রিভিয়াস ইয়ারে কোনটা এসছে না এসছে, এরকম করে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু আমার প্রথম থেকেই আমার জানা ছিল যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অনেকটাই এবারে রিপিট হবে। ঠিক আছে, তা বলে প্রত্যেক বছর হবে তা কিন্তু নয়, কিছু কিছু ইয়ারে এরকম থাকে। ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে একটি দুটি প্রশ্ন দেয়, বাকিগুলো আলাদা দেয়। সেরকম এখানেও এসছে। আমি তোমাদের আগের দিনে যে একটা প্রশ্ন আলোচনা করেছিলাম, যে উত্তর সহ দিয়েছিলাম, যে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি যে আলোচনা করো, কয়টি কী কী প্রত্যেকটা আলোচনা করো, আমি কিন্তু তোমাদের করিয়ে দিয়েছিলাম। দেখো 25 নম্বরে তোমরা কোশ্চেনটা কমন পেয়েছো। ঠিক আছে, তার সাথে ছিল কি, ভারতীয় সংবিধানে উল্লিখিত মূল সাংবিধানিক মূল্যবোধগুলির ওপর একটি টিকা লেখো। ঠিক আছে, তোমাদের সাংবিধানিক মূল্যবোধ সম্পর্কেও কিন্তু সাজেশানে দিয়েছিলাম, তোমরা চাইলে মিলিয়ে দেখতে পারো লাস্ট মিনিটের সাজেশান। আচ্ছা, এখানে যেই প্রশ্নটি কমন এসেছে সেটি হচ্ছে ক্ষয়ের প্রশ্নটি কমন এসেছে। ক্ষয়ের প্রশ্ন কমন আসেনি, আমি বাজে কথা বলবো না। ঠিক আছে, প্রশ্নটা একটু অন্যরকমভাবে ঘুরিয়ে দিয়েছে, কিন্তু ক্ষয়ের প্রশ্ন কমন এসেছে। আমি তোমাদের বলেছিলাম ভারতীয় সংবিধানে প্রদত্ত মৌলিক কর্তব্যসমূহের আইনগত মর্যাদা সম্পর্কে একটি টিকা লেখো। আমি দিয়েছিলাম প্রবন্ধ, এখানে টিকা লেখো দিয়েছে। ঠিক আছে, তো বা নিবন্ধন দিয়েছিলাম। তো মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদা, ঠিক আছে, মর্যাদা লিখে তাৎপর্য লিখলেও তোমাদের কিন্তু হয়ে যেত। ঠিক আছে, তো প্রশ্ন কমন এসে বলবো ডে শিফটে যারা রয়েছো তারা অবশ্যই আমার মর্নিং শিফটের যে মডেল প্র্যাকটিস সেটটি আমি করেছিলাম এবং ইভিনিং তোমাদের ডে শিফটের যে মডেল প্র্যাকটিস সেট করেছি, ওই দুটো সেট ভালো করে দেখে যাও, দেখবে অনেকটা উপকৃত হবে। এবং লাস্ট মিনিটের সাজেশন অবশ্যই তোমরা দেখবে। এবং সমালোচনা হওয়া সত্ত্বেও আমি আমি যেই কনসেপ্টে চলি সেটাই আমি চলি, তাতে কে সমালোচনা করলো বা না করলো আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর আমার সমালোচনা হওয়া মানেই আমি ঠিক পথে এগাচ্ছি, এটা আমি বিশ্বাস করি। তোমরা কতটা বিশ্বাস করো আমি জানি না, যদি একমত হও তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি প্রথম থেকেই তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো নিয়ে করছিলাম, ইএনভিএসও তাই, কনস্টিটিউশন ভ্যালিউরও তাই। ঠিক আছে, এগুলো নিয়ে করছিলাম। যাই হোক, অনেক অনেক কথা বলবে, তোমরা একটাই খালি ফলো রাখবে, তোমরা পিভি স্টাডি ক্লাসের সাথে থাকো, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। বিগত সাবস্ক্রাইবার দেখে চ্যানেল তোমরা দেখলেই বিচার করবে, যারা সাবস্ক্রাইব করে চ্যানেল তারা নিশ্চয়ই বুঝে শুনেই করে। কেউ স্টুডেন্টরা সেরকম নয় যে না বুঝে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তার মানে কিছু নিশ্চয়ই পায়, তাই জন্যই করে রেখেছে। যাই হোক, তো তোমাদের বাকি সাবজেক্টেরও আমি সেকেন্ড সেমিস্টারও আমি তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে নোটস দেবো, কোনো জায়গা থেকে কোনো নোটস কিনতে হবে না, কারি টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি।